নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা খাসির চুরি রেসিপিটা খেতে কে কে ভালোবাসো। তো গুড মর্নিং বন্ধুরা, তো চলো আমার ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। তো দেখো সকালবেলা হচ্ছে তোমার দাদাভাই এনেছে হচ্ছে খাসির তেল, আমরা যাকে বলি, আবার অনেক সময় চর্বিও বলি। তোমরা কি বলো বন্ধুরা আমি জানি না, সবাই কমেন্টে জানিয়ে দেবে। তো আজকে হচ্ছে একটা নিউ রেসিপি করব, সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আলু দিয়ে সুন্দর করে কষা কষা করে তরকারি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। এর জন্য দেখো 250 গ্রামের মতো আমার 250 গ্রামের মতো তেল এনেছে। আর এখন এর জন্য হচ্ছে লাগবে হচ্ছে এই দেখো সানরাইজ জিরে পাউডার, দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এর জন্য দেখো কুচি কুচি করে আমি হচ্ছে সুন্দর করে আলু কেটেছি, আদা কেটেছি, রসুন কেটেছি, পেঁয়াজ কেটেছি। আর এদিকে মিক্সিতে দেখছো জিরে পাউডার দিয়েছি, এরপরে দিচ্ছি ধনে পাউডার, তারপর দিব হচ্ছে অল্প একটু লঙ্কা। তো দেখো তারপর হচ্ছে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে রসুন, যে ওখানে কাটা ছিল মানে ছুলে রাখা হয়েছিল, সেই রসুনগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হলো। এরপরে দিয়ে দেবো হচ্ছে কিছুটা লঙ্কা যে চেরা ছিল সেই লঙ্কাগুলো অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো দেখো এই যে লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। তারপরে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই যে শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু আদা কুচো দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়ে দিলাম। তো দেখো এদিকে হচ্ছে এই যে আমি হচ্ছে খাসির চর্বিটাকে মানে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো সেদ্ধর পর দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে। তো আমি তো খেতেই পারবো না, তার জন্য হচ্ছে আমার জন্য কিন্তু ডাল সিদ্ধ করেছি। তো এটা শুধু ওর পাপা খাবে, মানে তোমাদের দাদা ভাই খাবে। তো দেখো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আশা করি সবাই জানাবে। আর এই যে দেখো এই জায়গায় কিন্তু আমার ফোনটা না পড়ে গিয়েছিল। তারপর এই যে এখন হচ্ছে যেগুলো দেখেছিলে মশলা করেছিলাম সেগুলো কিন্তু এরকম পেস্ট করে নিয়ে আসা হলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হচ্ছে গোটা জিরে। তো এই তেলের মধ্যে দেখো আমি এখন গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব হচ্ছে আমি একটা শুকনো লঙ্কা দেখো এর মধ্যে কিন্তু অ্যাড করা হবে। তো দেখো প্রথমে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। তো এতটা বন্ধুরা মানে মনে থাকেনি, তো এখন ভয়েস দিচ্ছি তো তার জন্য গোলমাল হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু সবাই বুঝে নিও। তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে কিন্তু জমে যাবে জাস্ট। তারপরে দেখো একটা কিন্তু আমি তেজপাতা দিয়ে দিই। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি একটা শুকনো লঙ্কা। তো দেখো এবার ভালো করে কিন্তু আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে যতক্ষণ মানে সব কিছু হচ্ছে লাল লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিন্তু মশলাটা অ্যাড করবো না। তো দেখো ভালো করে কিন্তু আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এক হাতে দেখো বন্ধুরা, এক হাতে রান্না করা আবার আরেক হাতে ক্যামেরা করা, ভিডিও করা অনেকটাই আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তারপর এই যে দেখো এই তেলটার মধ্যে দিয়ে দিলাম সেই মশলাটা, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর কিছুটা হচ্ছে রসুন, আর হচ্ছে এই আলুগুলো যে পিস পিস করে কাটা ছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সানরাইজ মিট মশলা। তো তার মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে হালকা একটু তেল কিন্তু অ্যাড করে নেওয়া হবে। তারপর কিন্তু এই যে দেখো আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে কিন্তু এই দেখো মেখে নিচ্ছি। তারপর ম্যারিনেট করার পর 10 মিনিট কিন্তু একটু ঢেকে রাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো এই যে আমি গরম তেলে
যে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ দিয়েছি সেটা গরম হয়ে কিন্তু আমি কিন্তু ম্যারিনেট করা যে ছিল 10 মিনিট, তারপরে কিন্তু আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিয়েছি। তো দেখো ঢেলে দিয়ে হালকা একটু মশলার মানে যেটুকু অংশ বাকি থাকে ওইটুকু জল দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ভালো করে কষতে দেওয়া হবে। তো দেখো এখন কিন্তু সুন্দর করে কষাতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। তো খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তো এই যে দেখো চর্বিগুলো জাস্ট, তো বন্ধুরা বলবে কিন্তু কার কার খেতে ইচ্ছা করছে। তো আমি যখন রান্না করি নাক মুখ ঢেকে রান্না করি, কারণ জিভটা তো সামাল দিতে হবে বলে, নাহলে শরীর ঠিক হবে কি করে আমার। তো দেখো আমি এখানে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পর উঠিয়ে দেখো বন্ধুরা এই দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই যে দেখো প্রায় কিন্তু কষানো কমপ্লিট হয়ে এসেছে। আর চারিদিকে কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ লেগে গেছে। তো এদিকে হচ্ছে মানে ধোয়া উঠছে। তো আমার ক্যামেরা মানে ভিডিওর কোয়ালিটিটা বাজে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো দেখো আর একটু কিন্তু গরম জল এর মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হলো। তো ভাবলাম যে আর একটু সুন্দর করে কষে নিই, তারপরে কিন্তু আমি কিন্তু পুরো ঝোলটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। তো দেখো হালকা একটু আমি হচ্ছে গরম জল দিয়েছি। তো দেখো খুব সুন্দর কিন্তু ফুটছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এবার কিন্তু ফাইনালি কিন্তু আমার একদম কষানো কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো একদম অনেকটাই লেগে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম জল। তো দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটাতে আমি হচ্ছে মশলা করেছিলাম, তো সেটাতে গরম জলটা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি কিন্তু ঢেলে দিয়েছিলাম। তো এখন সেই ঝোলটাই কিন্তু আমি মশলাতে অ্যাড করব। তো দেখো জলটার উপর দিয়ে কিন্তু প্রচুর ধোয়া হয়েছে। তো সবই ছিল গরম গরম সব। তো দেখো এই যে আমি কিন্তু ঝোল কিন্তু অ্যাড করে দিলাম। তো ভাবলাম যে তোমার দাদাভাই তো একাই খাবে, তো বেশি ঝোল দেওয়া যাবে না, একটু কষা কষা করবো হালকা হালকা, ওটা এমনি ভাতের সাথে খাওয়া যাবে। তো দেখো এই যে এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। তো 10 থেকে 15 মিনিট ফুটতে দেওয়া হবে, তারপরেই আমাদের রেডি করে। দেখো আমি কিন্তু 10 মিনিটের জন্য এই যে ঢেকে দিয়েছিলাম। তো দেখো ঢাকনা উঠানোর পর, তো এই যে আমি ঢাকনা ওঠানোর পর দেখো আমার ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে। তো আর কিছু দরকার নেই। তো এখন দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু এই যে আলুটা কেটে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা, তখন দেখছি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এর মধ্যে আমি কিছু অংশ হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি, তাহলেই আমার কিন্তু রেসিপিটা রেডি। তারপরে আমি আরেকটু 5 মিনিট ফুটে নিক, তারপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে সানরাইজ গরম মশলা। ওটা না দিলে আমার তরকারি কিছুতেই সম্পূর্ণ হয় না, সব কিছুতেই একটু দিয়েই থাকি। তো দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পর, ধনেপাতা দেওয়ার 10 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি অ্যাড করছি সানরাইজ গরম মশলা। তো এটা দেওয়ার পর সেন্টটা জাস্ট অসাধারণ ছিল বন্ধুরা, তো বলবো কিছু বোঝানো নেই। তো দেখো এই যে এটা আরেকটু ঝোলটা আরেকটু মানে শুকিয়ে নেব, শুকিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। তো চলো প্রায় হয়ে এসেছে। তো চলো, তো দেখো বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, একদম কষা কষা করে করেছি। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। আর এরকম নিউ রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে কিন্তু নিউ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আজকে আমি কী রান্না করেছি। এদিকে হচ্ছে গরম গরম ভাত,
আর করেছি হচ্ছে আমার মেয়ের হচ্ছে এই যে ওই খাসির চর্বি দিয়ে আলু দিয়ে মানে অল্প লঙ্কা দিয়ে মানে লঙ্কা ছাড়াই বলতে গেলে তো ঝোল। আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য তো রেসিপিটা দেখালাম। আর এদিকে করেছি হচ্ছে ধনেপাতা বাটা। আর করেছি হচ্ছে আমার জন্য আমার জন্য আমি কী দিয়ে খাবো তার জন্য আমি করেছি কিন্তু ডাল সেদ্ধ। তো দেখো এই যে ডাল কিন্তু সেদ্ধ করেছি। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে। তো চলো আজকে আমার ভিডিওটা এটুকুই, আবার আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো এখনকার মতো সবাইকে টাটা। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।